হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমটিআর ম্যাজিক একাডেমি। আমি সৌরভ আছি আপনাদের সাথে। চলে আসলাম আবার আপনাদের সামনে খুবই মজার এবং অবাক করা একটা ম্যাজিক নিয়ে। আজকে আমি আপনাদের যে ম্যাজিকটা দেখাবো সেই ম্যাজিকটা খুবই চমৎকার একটা ম্যাজিক। আপনারা যে কোনো পরিবেশে যে কোনো মানুষকে দেখে খুব সহজেই অবাক করে দিতে পারবেন। তাহলে চলুন কথা না বলে আমরা ম্যাজিকটা একটু দেখে নিই। দেয়ার ফ্রেন্ডস, আপনারা আমার সামনে একটা প্রদীপ দেখতে পাচ্ছেন। এই প্রদীপ দিয়ে আজকে আমি আপনাদের ম্যাজিকটা দেখাবো। প্রদীপ দিয়ে এর আগে হয়তোবা আপনারা ম্যাজিক দেখে থাকবেন, কিন্তু আমি আজকে আপনাদের যে ম্যাজিকটা দেখাবো সেটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং অবাক করার মতো একটা ম্যাজিক। এই প্রদীপটা আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি। দেখুন, এই প্রদীপটার ভিতরে কিন্তু কিছুই নেই, সম্পূর্ণ খালি একটা প্রদীপ। এবার এই প্রদীপটার ভিতরে আমি কিছু একটা তৈরি করবো। প্রথমে একটা ম্যাজিক দিই, ইলিগিলি ফোকাস ফোকাস হু। এবার যদি আমরা একটু খুলে দেখি, ওয়াও, একটা সাদা বল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই বলটা আবার আমরা কি করব, এই প্রদীপ থেকে বের করে ফেলবো। কি বিষয় হচ্ছে না? আচ্ছা, আমি একটা ম্যাজিকের মাধ্যমে প্রদীপটাকে একটু বের করে ফেলছি, এই বলটাকে। ওয়াও, বলটা কিন্তু বের হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন না? এই প্রদীপের মাথায় কিন্তু বলটা আছে, কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি বলটা কি একটু ধরে নেই। ওয়াও, বলটা আমি ধরে নিলাম। আমার এই হাতের দুই আঙ্গুলের মাঝখানে কিন্তু বলটা আছে। আমি আবার এই হাত দিয়ে বলটাকে জাস্ট ধরে ছেড়ে দিলাম। এই যে বলটা কিন্তু আছে, দেখতে পাচ্ছেন না? আচ্ছা দেখুন ভালো করে, আমি আবার এই হাতে নিয়ে আসলাম। এবার এই তালুর উপর আমি এই বলটা রাখছি। বলটা কিন্তু আমার তালুর উপর আছে, আপনারা দেখতে পাচ্ছেন না? ভালো করে দেখুন, বলটা কিন্তু তালুর উপর আছে। আচ্ছা, আমি হাতটা একটু বন্ধ করে দিই, যাতে করে আপনারা বলটা দেখতে পারেন, যাতে না দেখতে পারে বলটা মনে চলে যাচ্ছে। আমি একটা ম্যাজিক করি এবং আস্তে আস্তে যদি আমরা খুলি, ও বলটা এবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে বলটা কিন্তু আছে ফ্রেন্ডস। এই বলটাকে আমি আবার এই হাতে রাখলাম এবং এই হাত থেকে জাস্ট আমি আবার এই হাতে নিয়ে নিলাম। এই বলটা কিন্তু এই হাতে আছে, ঠিক আছে? এবার এই বলটা কী করবো, আমি আস্তে করে খেয়ে ফেললাম। ফু দিলে আবার এখানে বলটা কিন্তু চলে আসবে। ও বলটা কিন্তু চলে এসেছে, দেখে দিলাম। এবার এই বলটাকে আবার আমরা এর ভিতর থেকে বের করে ফেলবো। কী বিষয় হচ্ছে? আচ্ছা, আমি একটা ম্যাজিক দিচ্ছি, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। ও বলটা কিন্তু বের হয়ে গেছে, এই যে বলটা আছে। ও আমি কিন্তু বলটা আপনাদের আবার ধরে দেখাচ্ছি, এই দেখো। এবং এর ভিতরে কিন্তু কিছুই নেই। দেয়ার ফ্রেন্ডস, আশা করি আপনাদের সকলের এই ম্যাজিকটা খুব ভালো লেগেছে এবং সকলেই ম্যাজিকের কৌশলটা জানতে আগ্রহী। তো সেজন্য অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনও অন করে রাখবেন, কারণ আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা তাহলে পেয়ে যাবেন। তাহলে চলুন এবার আমরা এই ম্যাজিকের কৌশলটা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রদীপ আছে এবং প্রদীপের ভিতরে একটা বল আছে, দেখলাম। এবার সে কিছু নেই, কিন্তু আসলে এর উপর আরেকটা পার্ট আছে। দেখুন, ঠিক এভাবে একটা পার্ট। প্রদীপটা হচ্ছে মূলত এভাবে, এই মাথার অংশটা হচ্ছে অর্ধেক, অর্থাৎ ডুপ্লিকেট, এবং এই বলটা হচ্ছে সম্পূর্ণ ভালো একটা বল। এই বলটা ভেতরে আছে, এটা উপরে আছে, তার উপর একটা ঢাকনা আছে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই ডুপ্লিকেট বলটা তো উপরে থাকবে, কিন্তু মাঝখানে আমাদের যে পার্টটা আছে, যেখানে যে সম্পূর্ণ ভালো বলটা আছে, সে বলটাই হচ্ছে আমাদের প্রথম কাজটা। এই বলটা দিয়ে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই বলটাকে পামিং করা শিখতে হবে। অর্থাৎ এই দেখুন, আমি হালকা একটু চাপ দিয়ে ধরে রেখেছি, বলটা কিন্তু পড়ছে না। এই দেখুন, আমি ঝাড়া দিচ্ছি, তারপর কিন্তু পড়ছে। এই দেখুন, ঠিক আছে? এই দেখুন, বাহ, ঠিক আছে? এটা আপনাকে শিখতে হবে। আপনার প্রথম একটু কষ্ট হবে, মানে কষ্ট বলতে কি আপনি পারবেন না, হয়তো আপনার অনেকবার চেষ্টা করতে হবে, বলটা পড়ে যাবে, কিন্তু আমার কিন্তু পড়ছে না। এই দেখুন, হালকা একটু চাপ দিয়ে ধরেছি, ঠিক আছে? এবং এই পাশ থেকেও কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আমি কিন্তু সব কিছু ইজিলি ধরতে পারছি। বা এই দেখুন, ঠিক আছে? বলটা আমার হাতে আছে। প্রথমে আমি প্রদীপটা নিলাম, প্রথমে আমি মাঝখানে ধরবো এবং পাটটা দেখাবো। এই দেখুন, এপারটা কিছু এখানেও নেই। এবং রাখার পর আমরা একটা ম্যাজিক করবো। এই যে ম্যাজিক করতেছি ফ্রেন্ডস, দেখুন আমি কিন্তু বলটাকে পামিং করে রেখেছি হালকা একটু চাপ দিয়ে। ম্যাজিক করার পর আমরা উপরটা আস্তে করে তুলবো, তোলার পর কিন্তু বলটা বের হয়ে যাবে। এরপর আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের দর্শককে বোঝাতে হবে একটা আর্টের মাধ্যমে। মানে এখানে আপনাকে একটা শেপ দিতে হবে, অর্থাৎ বলের মতো একটা শেপ দিতে হবে। দেখুন, এখানে বলটা আছে, এটা আমি পাবলিককে বোঝানোর জন্য কী করবো, দুই আঙ্গুল দিয়ে আমি জাস্ট এটাকে আস্তে করে ধরবো, ধরে এটা রেখে দেবো এবং আবার এই হাত দিয়ে একটা শেপ তৈরি করে এটা ধরে এই হাতে নিয়ে আসবো। আবার এই হাত থেকে এই হাতে, যতক্ষণ আমাদের মন চায় আমরা এভাবে শেপ করে বুঝাবো যে আমাদের এখানে বলটা আছে। দেখুন, এই হাতের উপর বলটা আছে, আসলে কিন্তু নেই, আমি এখানে রাখলাম, বলটা আছে। আমাদের পাবলিককে বোঝাতে হবে বলটা আছে। এরপর এখানে কিন্তু আমার বলটা পামিং করা আছে, দেখুন, ঠিক আছে? তো যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এই হাতের
এই হাতটা বন্ধ করার কথা বলে এই বলটা এই হাতে নেব এবং এই আঙ্গুলটা দিয়ে এটা বলটা আস্তে করে ঢেকে দেবো। এটাই আমাকে একটু দ্রুত করতে হবে। এই দেখুন এইটা আমার এখানে পাইমিং করা আছে, ঠিক আছে, জাস্ট এটা করে তারপর একটা ম্যাজিক করতে হবে, আস্তে আস্তে আমাদের আঙ্গুলগুলো ছুটাতে হবে এবং বলটা দেখাতে হবে। এরপর যে কাজটা সেটা হচ্ছে এই হাত থেকে বলটা আবার এই হাতে রাখতে হবে এবং পাইমিং করে জাস্ট এটাকে থ্রো করতে হবে। দেখুন থ্রো করার সাথে সাথে মানে একটা আর্ট তৈরি করতে হবে। জাস্ট থ্রো করলাম, আমার বলটা কিন্তু এই হাতে আছে, ঠিক আছে, কিন্তু আমরা জাস্ট এভাবে থ্রো করবো এবং এটা হাত দিয়ে পেঁচিয়ে দেবো। দেখুন বলটা কিন্তু আমার এখানে আছে, ঠিক আছে। একটু ইজিলি হবে, আমারও অনেক প্র্যাকটিস করা নাই, অনেক দিন ধরে করি না, তো এই জন্য আমার কাছে, কিন্তু প্র্যাকটিস করলে আরও ইজিলি করতে পারবেন এবং বোঝা যাবে না যে আপনার এখানে একটা বল আছে, ঠিক আছে। এই হাতে বলটা আমরা রেখেছি। এবার এই বলটাকে আমরা মুখের ভিতর নেব, অর্থাৎ এখানে কিন্তু কিছুই নেই, বলটা কিন্তু আমার এই হাতে, কিন্তু আমি যেভাবে থ্রো করেছি মনে হচ্ছে বলটা এই হাতে আছে। এরপর বলটা কিন্তু এখানে দেখুন, ঠিক আছে, এটা আমি খেয়ে ফেলবো। তো কিছুই নেই, কি খেলাম, সেজন্য আমাদের জিহ্বা দিয়ে গালটাকে একটু ফুলিয়ে রাখতে হবে। এরপর এমন একটা ভাব করতে হবে যেন মনে হয় আমরা বলটাকে খেয়ে ফেলেছি। এরপর এই প্রদীপটা ধরে আমরা একটা ফু দেবো এবং উপর পাট ধরে এটা খুলে দেখাবো যে বলটার ভিতরে আবার চলে গেছে, ঠিক আছে। এরপর যেটা করবো সেটা হচ্ছে আবার একটা ম্যাজিক করব। ম্যাজিক করার পর বলটা আমরা উপর দিক উঠাচ্ছি, এটা বুঝতে হবে। আস্তে আস্তে উঠাচ্ছি। আমাদের এই বলটা কিন্তু এখানে থাকবে, দেখুন এটা কিন্তু পাইমিং করা থাকবে, ঠিক আছে, এখানে যে চাপ দিয়ে পাইমিং করা আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই তো। এরপর আমরা প্রদীপ থেকে বলটাকে আস্তে আস্তে উপর দিকে উঠাবো এবং দর্শককে বোঝাতে হবে যে বলটা এখানে আছে। আমি একটা লুক দেবো এদিকে, লুক দেওয়ার পর যেখানে আমাদের লুকটা থাকবে সেই বরাবর হাতটা নিয়ে বলটাকে জাস্ট আমরা সামনের দিকে নিয়ে আসবো। এই দেখুন খুবই সুন্দর এবং অবাক করার মতো একটা ম্যাজিক। আপনারা যদি একটু প্র্যাকটিস করে বাসায় এই ম্যাজিকটা দেখাতে পারেন তাহলে খুব সহজেই মানুষকে একটু আনন্দ দিতে পারবেন। এরকম মজার ম্যাজিক নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।